নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং তিনি প্লেব্যাক সিঙ্গার থেকে অবসর নিয়েছেন। অনেকে বলছেন যে তিনি আর গান গাইবেন না। এই কথা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি প্লেব্যাক সিঙ্গার থেকে, মানে আমরা যে সিনেমাতে দেখি যে সমস্ত গান অরিজিৎ সিং এর গানের লিপে অনেক নায়করা যারা গান করেন আর কি, অভিনয় করেন, সেই প্লেব্যাক সিঙ্গার থেকে তিনি অবসর নিচ্ছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সুতরাং এটা ভাববার কোনো কারণ নেই যে তিনি গান গাইবেন না আর কোনোদিন। তিনি গান গাইবেন, কিন্তু প্লেব্যাক সিঙ্গিং তিনি করবেন না। এই মুহূর্তে 414 কোটি টাকার মালিক হচ্ছেন অরিজিৎ সিং। প্রতি বছর প্রায় 70 কোটি টাকা তার আয়। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়কদের মধ্যে অন্যতম। প্রতি গানে 10 থেকে 20 লক্ষ টাকা করে তিনি নেন। আর লাইভ শোর জন্য প্রত্যেক লাইভ শোয়ে 50 লাখ টাকা থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত তিনি কিন্তু চার্জ করেন, মানে তার যে রেমুনেশন সেটা তিনি নেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোকা কোলা ও স্যামসাং এর সাথে তিনি চুক্তিবদ্ধ। এবং একটি হেসেল বলে রেস্তোরাঁ আছে যেটা তিনি একেবারে কম খরচে চালান। অরিজিৎ সিং 25 এপ্রিল 1987 জিয়াগঞ্জের মুর্শিদাবাদে তার জন্ম। বাবার নাম হচ্ছে কাক্কর সিং, তিনি হচ্ছেন পাঞ্জাবি। অদিতি সিং হচ্ছে একজন বাঙালি মহিলা। এই হচ্ছে তার সম্পূর্ণ পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছে। তার কারণ হচ্ছে যে অরিজিৎ সিং কোনো অবস্থাতেই গান থেকে বিদায় নিচ্ছেন তা কিন্তু নয়, তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে কিন্তু বিদায় নিচ্ছেন। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা দেখেছি লতা মঙ্গেশকরকে, আমরা দেখেছি আশা ভোসলেকে, এবং বিভিন্ন গায়ক গায়িকাদের দেখি। এছাড়া বহু নৃত্যশিল্পী আছে, দেখে যাই যে তারা বয়সের পর বয়স বেরিয়ে গেছে, 70 বছর 75 বছর বয়সেও তিনি ড্যান্স করে যাচ্ছেন। তার স্টুডেন্ট, তার ছাত্রছাত্রীদেরকে কোনো রকম সুযোগ করে দিচ্ছেন না। এবং এই জিনিস আমরা দেখেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আমরা দেখেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আমরা বিভিন্ন স্কুল কলেজেও দেখেছি যে কোনো শিক্ষক যারা ইতিমধ্যে এইসব কালচারাল দিক থেকে, গানের বলুন, নাচের বলুন, এই সমস্ত দিক থেকে যারা অলরেডি 70-75 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তারাই পারফরমেন্স করে যান, তারা কোনো সুযোগ দেন না। নতুনদেরকে যে আহ্বানের যে সুযোগ, সেই সুযোগ কিন্তু আমরা দেখতে পাই না। অরিজিৎ সিং কিন্তু এটা একটা উদাহরণ হিসেবে দেখা গেল যে তিনি কিন্তু একেবারে প্লেব্যাক সিঙ্গিং থেকে কিন্তু চিরতরে বিদায় নিলেন। যে তার মূল বক্তব্য হচ্ছে যে নতুনরা আসুক, নতুনরা প্লেব্যাক সিঙ্গিং এ গান করুক, তাদের জায়গা করে দেওয়াটাই কিন্তু আমার কাজ। এই যে একটা বড় ব্যাপার, এই বিষয়টা কিন্তু অরিজিৎ সিং একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। এবং অন্যদিকে দর্শক, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলার রাজনীতিতে এই মুহূর্তে কিন্তু উত্তাল। এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় উত্তপ্ত এবং নানান রকমের কথা আমাদের কানে আসছে যে এই এসআইআর শেষ পর্যন্ত কমপ্লিট হবে কিনা, সেটা নিয়েও কিন্তু বহু বিদগ্ধ মানুষজন আছে যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন। তারা কিন্তু বলছেন যে এসআইআর কমপ্লিট নাও হতে পারে, এবং সেক্ষেত্রে 5ই মের পর রাষ্ট্রপতি শাসন হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। আর এই সম্ভাবনার মধ্যে সব থেকে বড় সম্ভাবনা হয়ে উঠছে অরিজিৎ সিং, একজন বিশিষ্ট গায়ক। তিনি এই উত্তাল রাজনীতির মধ্যে একটা সব থেকে বড় খবর, যে খবর একটি বিশেষ সূত্র দাবি করছে, তারা বলছে যে অরিজিৎ সিং কিন্তু রাজনীতিতে আসতে চলেছেন। এবং সম্ভবত সব থেকে বড় সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে তিনি গেরুয়া শিবিরেই কিন্তু মানে তার নাম নথিভুক্ত করাবেন, মানে বিজেপিতেই কিন্তু তার যোগদান করার সম্ভাবনা প্রবল।
অরিজিৎ সিং একজন জনপ্রিয় গায়ক। এই মুহূর্তে ভারতবর্ষের যতগুলো গায়ক আছেন, গায়ক গায়িকারা আছেন, যারা সব থেকে বেশি পেমেন্ট পেয়ে থাকেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে অরিজিৎ সিং। এবং তার এই মুহূর্তে জনপ্রিয়তা কিন্তু বিরাট মাপের। এবং সম্প্রতি তিনি যে প্লেব্যাক সিঙ্গার থেকে অবসর নিলেন, এর ফলে কিন্তু তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে বলেই কিন্তু রাজনীতি মহলের ধারণা। এবং এই ধারণার সাথে সাথে সূত্র দাবি করছে যে অরিজিৎ সিং কিন্তু গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন। তার মানে কি, ভোটের আগে বিজেপি একটা বড় চমক দিতে চলেছে পশ্চিমবঙ্গে। কারণ সম্ভাবনা বেশি এই কারণেই, পশ্চিমবঙ্গের যদি কোনো বিধায়ক সিটে অরিজিৎ সিং প্রার্থী হন, তাহলে সেই সিটে হারাবার মতন কোনো শক্তি তার বিরুদ্ধে নেই। ফলে অরিজিৎ সিং যেখান থেকে দাঁড়াবেন সেখান থেকেই কিন্তু ভোটে জিতবেন, এটা কিন্তু একদম স্পষ্ট। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি বিধানসভায় কি আদৌ দাঁড়াবেন, বা আদৌ রাজনীতিতে যে তিনি আসছেন, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসবেন, না সর্বভারতীয় স্তরে তিনি রাজনীতিতে যোগদান করবেন, সেটা কিন্তু একটা বিষয়। কারণ এখন পর্যন্ত যেটা আমাদের কাছে খবর, সেটা হচ্ছে অরিজিৎ সিং পদ্ম শিবিরে আসতে চলেছেন, পদ্ম শিবিরে তার নাম নথিভুক্ত করতে চলেছেন। কিন্তু এটা আমাদের কাছে এখনো পর্যন্ত খবরে নেই যে তিনি পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা, সেই বিধানসভা নির্বাচনের একজন প্রার্থী হবেন কিনা, যেটা সব থেকে বড় বিষয়। কারণ যদি অরিজিৎ সিং রাজনীতিতে আসেন এবং তিনি যদি পশ্চিমবঙ্গে থেকে কোনো একটা বিধানসভার সিটে দাঁড়ান, তাহলে কিন্তু রাজ্য বিজেপির শক্তি যে বিরাট বৃদ্ধি পাবে, এটা কিন্তু একেবারে স্পষ্ট। তার কারণ হচ্ছে, অন্যদিকে হচ্ছে মিঠুন চক্রবর্তী আছেন, আমরা দেখতে পাচ্ছি হেভিওয়েট ক্যান্ডিডেটের মধ্যে মিঠুন চক্রবর্তী। এবার তার সাথে যদি যোগদান হয় অরিজিৎ সিং এর, ফলে একটা যে মানে হেভিওয়েটের যে বিষয়বস্তু, সেই জিনিসগুলো কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষেত্রে অনেক বেশি প্রাধান্য পাবে। পশ্চিমবঙ্গে বিজেপির শক্তি অনেক বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিজেপি সংক্রান্ত বিষয়ে কৌতূহল আরো বেশি বৃদ্ধি পাবে। এবং যে কারণে অরিজিৎ সিং কিন্তু সম্ভাবনা আছে যে তিনি কিন্তু পদ্ম শিবিরে আসতে চলেছেন, এটা কিন্তু একেবারে স্পষ্ট। এবং আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো অরিজিৎ সিং পদ্ম শিবিরে প্রবেশ করছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে তিনি পশ্চিমবঙ্গে কোনো বিধানসভা থেকে দাঁড়ান কিনা। কারণ পশ্চিমবঙ্গের বিজেপির শক্তি যদি বৃদ্ধি করতে হয়, তাহলে অরিজিৎ সিং এর মতন মানুষকে প্রয়োজন। অরিজিৎ সিং এর মতন মানুষ যদি পশ্চিমবঙ্গে বিজেপির সাথে অ্যাড হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিদায় একেবারে সময়ের অপেক্ষা। একদম স্পষ্ট, এখানে কোনো দ্বিধা নেই যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিদায় একেবারে নিশ্চিত হয়ে যাবে। যদিও এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে বিজেপি একের পর এক ধর্ণা, একের পর এক রোড মিছিল, একের পর এক অবস্থান বিক্ষোভ করে চলেছেন, তাতে কিন্তু বিজেপি একটা প্রাসঙ্গিক দল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গে বহু আনাচে কানাচে বিভিন্ন চায়ের দোকানে যদি আমরা কান পাতি, তাহলে দেখবো সেখান থেকে কিন্তু একটা আওয়াজই ভেসে উঠছে যে একবার বিজেপিকে অন্তত দিয়ে দেখা যাক। এই যে দিয়ে দেখা যাক, এই যে আহ্বান, এই যে প্রশ্ন চিহ্ন উঠছে যে বিজেপিকে একবার দিয়ে দেখা যাক পশ্চিমবঙ্গে তারা কি করে। এর ফলে কিন্তু আগামী 2026-এর যে বিধানসভা, এই বিধানসভায় কিন্তু বিজেপির যে জেতার একটা যে সম্ভাবনা প্রবল হয়ে উঠছে, তা কিন্তু স্পষ্ট। এবং অরিজিৎ সিং কি করেন সেদিকে আমাদের অবশ্যই চোখ থাকবে। আর চোখ থাকুন দর্শক আপনাদের সংবাদ আবির্ভাবের দিকে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।